আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের সাপোর্ট সেশনে আমি ইন্সট্রাক্টর হিসেবে আছি আমি মাশফিরুজ্জামান সৈকত। আমাদের সাপোর্ট সেশন তাহলে আজকে শুরু করা যাক। আশা করি জয়েন করে ফেলেছেন আপনারা। তো আমি প্রথমে আপনাদের একটু প্রোগ্রেস শিটটা দেখতে চাই। আচ্ছা, তৌর আপু আপনার হচ্ছে এখনো অ্যাসাইনমেন্ট 1 টা কমপ্লিট হয় নাই। আপনি কি দেখতে পাচ্ছেন প্রোগ্রেস শিটটা? জি ভাইয়া। তো কতটুক প্রোগ্রেস হইছে আরকি, কতটুক কমপ্লিট আর কতটুক বাকি? একটু যদি আপডেটটা আমাকে দিতেন। ভাইয়া এখনো শুরু করি নাই। অ্যাসাইনমেন্ট 1 শুরু করেন নাই? উম, আপনি তো পিপি 4 কমপ্লিট করে ফেলেছেন। ক্লাস 6 এও প্রেজেন্ট ছিলেন। আহ, চেষ্টা করেন যে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাসাইনমেন্ট 1 টা সাবমিট করে দেওয়ার জন্য। আসলে কোর্সের মেইন অ্যাট্রাকশন কিন্তু এই অ্যাসাইনমেন্ট গুলোই। এগুলো করলেই কিন্তু আপনার প্রবলেম সলভিং স্কিল গুলো ডে বাই ডে ডেভেলপ হবে। চেষ্টা করেন যে একটু কষ্ট হবে সাপোর্ট সেশন গুলো থেকে হেল্প নিয়ে এগুলো সাবমিট করে দেওয়ার জন্য। তারপর রুবিনা আপুর প্রোগ্রেস শিটটা যদি একটু দেখি। পুরো এই শিটের কাজ শেষ প্রায়। রুবিনা আপু এখন পিপি 5 সলভ করতেছেন তাই না? জি ভাইয়া। আচ্ছা, কতটুক কি, কয়টা বাকি বা কতটুক করেছেন? দুইটা বাকি? হুম। সুমাইয়া আফরিন আপু আপনারও হচ্ছে পিপি 5 রানিং। জি ভাইয়া, এটার মধ্যে আমার দুইটা সমস্যা আছে। ভাইয়া, আমি তো পিপি 5 হচ্ছে সাবমিট করেছি, তাহলে এখানে শো করতেছে না কেন? পিপি 5 সাবমিট করেছেন আপনি? আচ্ছা, জি আমি ভাইয়া। দেখছি। হুম। আপনি যেই নামটা দিয়ে কোর্স রেজিস্ট্রেশন করেছিলেন সেটা একটু বলেন তো কাইন্ডলি। তহুর আক্তার। হুম হুম হুম। দাঁড়ান আমি একটু চেক করতেছি। পিপি 5 সাবমিট করেছেন না, এখন এখানে শো করতেছে না। কুইজ 4 কি সাবমিট করেছেন? না। আচ্ছা, পিপি 5 দাঁড়ান আমি একটু একটু চেক করি। ও আচ্ছা, আপনারটা এখনো মার্কস দেওয়া হয়নি। জি, আপনি সাবমিট করেছেন এখনো আর কি, মার্কসটা দেওয়া হয়নি। আচ্ছা, আমি এখান থেকে ম্যানুয়ালি করে দিচ্ছি।
আচ্ছা, সেগুলো হইতে থাকুক। আপনাদের কার কোথায় প্রবলেম আছে আমি যদি একদম শুরু থেকে আসি। PP5 12টা কমপ্লিটেড। আচ্ছা, ঠিক আছে। হুম, ঠিক আছে আপু, আমি আপনাকে মার্কস দিয়ে দিয়েছি। আপনি চেষ্টা করেন যে কুইজ 4টা সাবমিট করে দেন হচ্ছে অ্যাসাইনমেন্ট 1টা কমপ্লিট করে ফেলার জন্য আপু। আচ্ছা, তো আমি শুরু থেকে একটু আসি। শুরুর দিকের এগুলো থেকে কারো কোনো প্রবলেম আছে? PP0, PP1, হ্যান্ড রেজ করবেন যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে, আমি বলে যাই। PP1-এ কারো প্রবলেম আছে? PP2, PP3, 4, অ্যাসাইনমেন্ট 1, PP5-এ কারো প্রবলেম আছে? আচ্ছা, ঠিক আছে। হুম, হুম। আচ্ছা, সুমাইয়া আপু, আমি স্ক্রিন শেয়ারটা অফ করতেছি। আপনি হচ্ছে আপনার স্ক্রিনটা শেয়ার করে প্রবলেমটা শেয়ার করুন। এই যে ভাইয়া 5 নাম্বারটার মধ্যে সমস্যা হচ্ছে। প্র্যাকটিস প্রবলেম 5-এ। জি ভাইয়া। আচ্ছা, 5 নাম্বারটাতে। ওকে, কোশ্চেনটা একটু দেখতে হবে। আচ্ছা, 5 নাম্বারটাতে বলছে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ নাম্বারস ফ্রম অ্যান অ্যানসাইজড অ্যারে। প্রথমে একটা অ্যানসাইজের অ্যারে ইনপুট দিবে, অ্যারে এলিমেন্ট দিবে, পজিটিভ নাম্বারস, নেগেটিভ নাম্বারস। ঠিক আছে। আচ্ছা, তো আপনার কোডে আপনি কি করেছেন এখানে? আপনি একটু উপরের দিকে স্ক্রল করেন তো আপু। এই যে আচ্ছা, সাইজটা ইনপুট নিচ্ছেন, তারপর অ্যারে ডিক্লেয়ার করছেন। হুম, হুম। পজিটিভ নাম্বার, if array of I is greater than or equals to 0, printf. Mhm. ভাইয়া আউটপুট কিন্তু সেম আসে, কিন্তু হচ্ছে এটা হচ্ছে দেখাচ্ছে ভুল হইতেছে কোন একটা কোডের মধ্যে, সাবমিট জি, হচ্ছে না। সরি। ভাইয়া যখন টেস্ট করি আউটপুট কিন্তু সেম আসে, বাট সাবমিট হয় না। সাকসেস হচ্ছে না। না ভাইয়া। ভাইয়া এখানে পজিটিভ নাম্বারস এর এখানে যে প্রিন্ট এফ করছে না, পার্সেন্ট ডির আগে হচ্ছে একটু স্পেস পড়ে গেছে, এর জন্য মেবি স্পেসটা পরে হোক পজিটিভ হচ্ছে। নাম্বারস, পজিটিভ নাম্বারস। হ্যাঁ, এই যে এখানে দেখেন, আপনি পজিটিভ নাম্বারস আর নেগেটিভ নাম্বারস এর সেমিকোলনের পর একটা কিন্তু স্পেস হবে আউটপুট ফরম্যাটে, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু একটা স্পেস আছে। হ্যাঁ, প্রিন্টের স্পেসটা দিলে হবে না, লাইক এই যে এই জায়গাটায়। প্রিন্টএফ স্পেসটা দিলে সেটাও তো হওয়ার। উম, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ নাম্বারে এখানে কিন্তু আবার প্রিন্টএফ এর সামনে আপনি স্পেস দেন নাই।
ভাই এটা দিলেও আমার সাবমিট হয় না, আমি অনেকভাবে করে দেখছি। ভাই পার্সেন্টের পরে হচ্ছে স্পেস দিলে দিয়ে দেখতে হবে বলেন তো। আগে হচ্ছে স্পেসটা না দিয়ে পরে স্পেসটা দিলে হয় কিনা। পরে আছে, এটা আমি করে দেখছি বাট ছিল না। এই যে হচ্ছে না। এটা নিয়ে আমিও সারাদিন বসেছিলাম, মানে এরকম হয় নাই, পরে এই যে দেন কিছুক্ষণ আগে এটা মানে তোমার সাকসেস দেখাইছে। আচ্ছা আপু, আপনি হচ্ছে পজিটিভ নাম্বারের সেমিকোলনের পরে একটা স্পেস দেন। আর হচ্ছে দেখেন, এই জায়গায় যেই ব্যাপারটা হচ্ছে, আমি আপনার প্রবলেমটা ধরতে পারছি। আপনি পজিটিভ নাম্বারের পরে একটা স্পেস দেন, আর নেগেটিভ নাম্বারের পরে একটা স্পেস দেন। আর পার্সেন্টেজ ডি এর পরে যে স্পেস গুলা দিচ্ছেন, এগুলো হচ্ছে আপনি ইয়ে করে দেন। এগুলা থাকতে আগে আগে দেওয়ার দরকার নেই, পরেরটা থাকুক। হ্যাঁ, পরেরটা থাকুক, এটা থাকুক, এটা থাকুক, এটা না থাকলে হবে না। হ্যাঁ, আচ্ছা, এখন সাবমিট দেন তো। হ্যাঁ হয়েছে এবার। আচ্ছা, এখন দেখেন এইখানে যেই ব্যাপারটা হচ্ছে, আহ আপনার কোডটা আমাকে দেন, আমি আপনাকে কোডটা স্ক্রিনশট করে দেখাই দিই। ওটা আমাকে চ্যাট বক্সের মধ্যে দেন। কিভাবে দিব? চ্যাট বক্সের মধ্যে দেন, কোডটা কপি করেন, কপি করে চ্যাট বক্সের মধ্যে দেন। আচ্ছা, স্ক্রিনশট অফ করে দিই। হুম হুম, শিওর। হ্যাঁ দিয়েছি। হুম হুম, দাঁড়ান। হুম হুম, এই যে দেখেন আপনার আগে কোডটা যেরকম ছিল। আচ্ছা, আপনার শুরুতে কোডটা ছিল এরকম, রাইট? এরকম ছিল। আর হচ্ছে এটার আগে একটা আপনি এরকম স্পেস দিচ্ছিলেন, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো এটা যখন প্রিন্ট হইতে হইতে একদম লাস্টের ইয়াতে যাবে। হুম, কম্পাইলার একটু ঝামেলা দিতেছে। আচ্ছা যাই হোক, আমি আপনাকে এইভাবে বুঝিয়ে দিই। ভিএস কোডটা একটু ঝামেলা দিচ্ছে, এটা ফিক্স করতে হবে। এখানে যখন আপনি সামনে একটা প্রিন্ট করতেছেন, এইটার পর পজিটিভ নাম্বারটা ফিল্টার হয়ে এখানে একটা স্পেস দিয়ে তারপর হচ্ছে এরকম ভাবে যে পজিটিভ নাম্বার সাপোজ 2 প্রিন্ট হচ্ছে, তারপর আরেকটা স্পেস, তারপর সাপোজ আরেকটা পজিটিভ নাম্বার 4, আরেকটা 6, তারপর আরেকটা 8। লাস্টেরটাতে কিন্তু আপনার সামনে একটা স্পেস, পিছনে একটা স্পেস থেকে যাবে। কিন্তু আপনার কম্পাইলারে আপনি দেখেন, আপনি আপনার কম্পাইলারটার মধ্যে দেখেন যে একদম লাস্টেরটার ক্ষেত্রে কিন্তু আপনার ইনপুট আউটপুটের ক্ষেত্রে এখানে যদি আপনি একটা এক্সট্রা স্পেস প্রিন্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে এখানে কিন্তু কিন্তু কোনো স্পেস নাই। বুঝতে পারছেন? এখানে কিন্তু আপনার কোনো স্পেস নাই। তো এখানে যখন একটা এক্সট্রা স্পেস প্রিন্ট করতেছেন, কম্পাইলার ভাবতেছে এক্সট্রা একটা স্পেস আসলো কোত্থেকে। এই যে এই কোডটার ক্ষেত্রে দেখেন, এখানে প্রথমে ইনপুটটা নেওয়া হচ্ছে,
তারপর হচ্ছে এখানে হচ্ছে পজিটিভ নাম্বারটা ফিল্টার করা হচ্ছে। এটার আগে একটা স্পেস কাজ করতেছে, নাম্বারটা প্রিন্ট হয়ে তারপর লাস্টে একটা স্পেস কাজ করতেছে। আপনার ইরোর যে কোডটা খাইতেছিলেন ওইটা আমারে একটু কাইন্ডলি দেন তো, যে কোডটাতে ইরোর হচ্ছিল। ওয়ান কম্পাইলারের ব্যাপারটা হয় কি, একটা এক্সট্রা স্পেসের জন্য জিনিসটা আপনার ধরা খেয়ে যাবেন। যেমন 2D তে এরকম একটা প্রবলেম আপনারা সলভ করবেন, যে ওটা একটু টেকনিক্যালি দেওয়া, যে আপনি সবগুলো নাম্বার প্রিন্ট করবেন, বাট যখন লাস্টে ব্যাকস্ল্যাশ এন দিয়ে নিচে যাবেন তখন দেখা যাবে ওইখানে একটা স্পেস প্রিন্ট হয়ে যাচ্ছে। এটা একটা প্রবলেমের মধ্যে আছে, এটাতে তখন আপনারা প্রবলেমে পড়বেন, যে একটা এক্সট্রা স্পেস দিয়ে তারপর হচ্ছে নিচে যাবে। তো আপনার আউটপুটে দেখাবে যে আপনার আউটপুট ফরম্যাট ইনপুট ফরম্যাট এক্স্যাক্টলি সেম, বাট ওইখানে যে একটা হিডেন হোয়াইট স্পেস প্রিন্ট হচ্ছে সেটা আপনি ধরতে পারবেন না, কম্পাইলার ওইখানে দেখতে পারবেন যে ওইখানে একটা হিডেন হোয়াইট স্পেস প্রিন্ট হচ্ছে। তো এখানে একটা কন্ডিশন দিতে হয় যে লাস্ট যেই এলিমেন্টটা আমরা প্রিন্ট করব ওই লাস্ট এলিমেন্টের পর আমার আর কোনো স্পেস প্রিন্ট হবে না। মানে আমার সবগুলোর ক্ষেত্রেই স্পেস, সামনে একটা স্পেস পিছনে একটা স্পেস থাকবে, বাট যখন এটা লাস্ট এলিমেন্ট হবে তখন আমার ওইটার সামনে একটা স্পেস থাকবে, বাট লাস্টে পিছনে আর একটা পরে আর কোনো স্পেস থাকবে না। ওইটা স্পেসটারে ইগনোর করে ব্যাকস্ল্যাশ এনে চলে নিউ লাইনে চলে যেতে হবে। এরকম একটা প্রবলেম আপনারা 2D এর ক্ষেত্রে পাবে। ওইটারই একটা আহ কি বলে কর্নার কেস হচ্ছে এই প্রবলেমটাতে আপনার হচ্ছে। আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দিয়ে আগের কোডটা একটু দেন, বা স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে না, আপনার যেই কোডটা আপনার ইরোর হচ্ছিল ইরোর কোডটা দেন। জি ভাইয়া, চ্যাট বক্সে কপি করে দিয়েছি। আপনার কি ওইখানে কোনো কার্লি ব্রেসেস মিস করছিলেন নাকি? এখানে তো কার্লি ব্রেসেস একটা মিসিং দেখাচ্ছিল। না, তখন তো করিনি, নতুন করে ইয়ে করবো। হ্যাঁ হ্যাঁ, চ্যাট বক্সে দেখেন, আপনি চ্যাট বক্সে যে কোডটা দিচ্ছেন না, এখানে একটা কার্লি ব্রেসেস মিসিং। তো সেটা ফ্যাক্ট না। না ভাইয়া, বুঝতে পেরেছি কেন এরকম হয়েছে। হুম হুম, দাঁড়ান তারপরেও হচ্ছে ব্যাপারটা একটু ফিক্স করার ট্রাই করে, আসলে ইন্টারনালি কি হচ্ছে জিনিসটা দেখার ট্রাই করে। হুম, আচ্ছা ফেল দেখাচ্ছে।
একটা জিনিস কি দেখতে পারতেছেন? জি ভাইয়া, 8 এর পর লাস্টে স্পেস আছে। এইটার পর লাস্টে একটা স্পেস আছে, কিন্তু আপনার প্রবলেমে দেখেন এটার পর কিন্তু কোনো স্পেস নেই, এটা উঠতেছে জাস্ট ছোট একটা জিনিস। মানে এটা আসলে আমাদের চোখে একটা মানে আমরা আসলে চোখে ওরকম ভাবে দেখতে পাই, বাট এটা এটা আসলে স্পেস না, এটা জাস্ট ছোট্ট একটা জিনিস দেখাচ্ছে। বাট আপনার টেস্টের এখানে দেখেন বড়, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এই দেখেন, এই জিনিসটা দেখেন। আর হচ্ছে এটা দেখেন, দেখছেন দুইটা, এটা কিন্তু স্পেস না, এটার পরে এখানে কোনো স্পেস নাই, 6 এর পরেও স্পেস নাই। প্রবলেমটা বুঝতে পারতেছেন কোথায় হচ্ছিল? জি ভাইয়া, বুঝতে পেরেছি। এগুলো ছোটখাটো জিনিস আসলে করা উচিত, এগুলা আসলে শর্টকাটে সলভ না করে আসলে এগুলা ব্যাপারগুলা বোঝানো উচিত। কারণ কোড প্রসেসে যখন আপনি হিডেন টেস্ট কেসে আটকায় যাবেন না, তখন এই জিনিসগুলা ফিগার আউট করতে হবে। এগুলা হচ্ছে কর্নার কেস। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে রুবিন আপু আপনার। হ্যাঁ ভাইয়া, আমার 11 নাম্বারটা আর 9 নাম্বারটা একটু প্রবলেম হচ্ছে আর কি। 11 আর 9। আচ্ছা, 9, রাইট এ প্রোগ্রাম টু ডিলিট অ্যান এলিমেন্ট ফ্রম অ্যান অ্যারে। আর 11 নাম্বারটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ডিলিট অ্যান এলিমেন্ট ফ্রম অ্যান আনসাইজড অ্যারে, ইফ দ্য এলিমেন্ট ইজ নট এক্সিস্ট ইন দ্য অ্যারে প্রিন্ট নো, আদারওয়াইজ প্রিন্ট দ্য আপডেটেড। আচ্ছা, এটা আপনি কতটুকু পর্যন্ত কোড করছেন? ভাইয়া 9 নাম্বারটা আমি করছি, আমার আউটপুট আসতেছে কিন্তু সাবমিট হচ্ছে না আর কি। আচ্ছা, আর স্ক্রিন এগারো শেয়ার করে নাম্বারটা দেখান তো। ওকে ভাইয়া, 1 মিনিট। শিখলাম। ভাইয়া দেখা যাচ্ছে? হ্যালো? জি আপু, দেখতে পাচ্ছি। বলেন প্রবলেম কোথায় হচ্ছে। এই যে ভাইয়া, আউটপুট তো শো করতেছে বাট সাবমিট করলে তখন ফেল আসতেছে। কি ভুল আচ্ছা, করছি বুঝতে পারছি না। কোডটা একটু উপরের দিকে জানতো। 5, 3, তারপর হচ্ছে 11। আচ্ছা, 0, 1, 2, 3, থার্ড পজিশন। আচ্ছা, -6 কে রিপ্লেস করো 3, 8 বসে দিতে। ঠিক আছে। আচ্ছা, এইটা কি নিছেন ইন্টিজার নাম্বারের পর? এল, আই আই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, লুপ ডিক্লেয়ার করার জন্য। ঠিক আছে, পজিশন ইকুয়ালস টু -1। হ্যাঁ ভাইয়া, যখন যদি নাম্বারটা এখানে যদি কোনো এলিমেন্ট ডিলিট না করা হয় সেজন্য আর কি এটা নেওয়া হয়েছে। বুঝিনি আমি আপনার লজিকটা। পজিশন ইকুয়ালস টু -1 তো হওয়ার কথা না, এটা তো এন -1 হওয়ার কথা। পজিশন ইন্ডেক্স থেকে 1 কম হবে। আচ্ছা, স্ক্যানফ দিয়ে একটা নাম্বার নিচ্ছেন, তারপর হচ্ছে এলিমেন্ট নিচ্ছেন, অ্যারে ডিক্লেয়ার করতেছেন, অ্যারে নিচ্ছেন, নাম্বার আই।
আচ্ছা। আচ্ছা, আপনি আমাকে সামারি করে আপনার কোডের লজিকটা বলুন তো একটু, কি করতেছেন আপনি এখানে? ভাইয়া প্রথমে একটা নাম্বার নিলাম, সেটাকে স্ক্যানে পড়াইলাম আর কি, ইনপুট নিলাম। দেন এলিমেন্ট যে আমি যে এটাকে ডিলিট করব সেটাকে পড়াইলাম। দেন একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, নাম্বারটা নিলাম, একটা পজিশন পড়াইলাম যে -1, যদি এটা নেগেটিভ ভ্যালু হয় আর কি, সে মানে যদি এটা খুঁজে না পায়, যে সাইজটা আমি ডিলিট করব, মানে অ্যারে থেকে যেই ইন্ডেক্সটা আমি ডিলিট করব সেটা যদি খুঁজে না পায় সেক্ষেত্রে পজিশনের এটা হবে -1 আর কি, যদি এরকম হয় আর কি। হ্যাঁ, বাট আপনাকে তো ওইরকম কিছু ইন্ডিকেশন দেওয়া হয় নাই। দেখেন, আপনার এখানে বলা হয়েছে রাইট এ প্রোগ্রাম টু ডিলিট অ্যান অ্যারে এলিমেন্ট ফ্রম অ্যান অ্যারে। এখানে জাস্ট বলছে যে আপনাকে একটা সাইজ দেওয়া হবে। সাপোজ সাইজটা হচ্ছে 5, তারপর 5টা এলিমেন্ট দেওয়া হবে। তারপর বলা হবে যে একটা পজিশন দেওয়া হবে যে 3। দ্যাট মিনস 1 -5 -6 3 8। এইটার মধ্যে থার্ড পজিশন হচ্ছে 1 -5 -6। দ্যাট মিনস 6টাকে আপনাকে এখান থেকে ভ্যানিশ করে দিতে হবে। আপনার আউটপুট আসতে হবে 1 -5 3 8, তাই না? অ্যাকচুয়ালি ভাইয়া 11 নম্বর প্রবলেমটাতে এরকম আছে আপনার, অ্যারে হুম, হুম, সাইজ হুম। ডিলিট করতে হ্যাঁ, হ্যাঁ, হবে। এই কারণে আর কি আমি দুইটা একসাথে করছি, যাতে করে এটা করতে পারলে, যদি এখানে আমি এটা করতে পারি তাহলে তো 11 নাম্বারটা আমার জন্য সহজ হয়ে যাবে। এই কারণে হ্যাঁ, আমি বাট এটা দিয়ে 11 নাম্বার করতে মধ্যে পারছি। কিন্তু কিছু এক্সট্রা লজিক কাজ করবে। 11টার মধ্যে আপনার একটা এক্সট্রা লজিক কাজ করবে, যেটা প্রথমে আপনার লিনিয়ার সার্চ করতে হবে। লিনিয়ার সার্চ করছেন আপনারা অ্যারের ক্লাসে? হ্যাঁ ভাইয়া অ্যারে করছি। তো 11 নাম্বারটার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, প্রথমে ওই অ্যারেটাকে, ওই জিনিসটাকে আগে খুঁজে বের করতে হবে অ্যারের ভিতর থেকে। যদি থাকে সেই ক্ষেত্রে আপনি ডিলিট করবেন। আর 9 নাম্বারটার ক্ষেত্রে আপনাকে ডিরেক্ট হচ্ছে লেফট শিফটিং করে ডিলিট করতে হবে। এখন আপনি কোন অ্যাপ্রোচে আসলে এখানে ডিলিট করছেন? আপনি করছেন যে অ্যারের মধ্যে ডিরেক্ট এলিমেন্টটা বসায় দিতেছেন। ইফ অ্যারে আই ইকুয়ালস টু ইকুয়াল এলিমেন্ট, যদি এই কন্ডিশন ট্রু হয় সেক্ষেত্রে পজিশনের মধ্যে আপনার আইটাকে বসায় দিতে হবে। এখানে আসলে আমি বুঝি নাই যে কি করছেন, পজিশনের মধ্যে আইটা বসায় দিতেছেন। আপনি আমার কোডটা একটু কপি করে দেন তো। ঠিক আছে ভাইয়া, দিচ্ছি। এলিমেন্ট অ্যাড করা শিখছেন না? নিউ একটা এলিমেন্ট কিভাবে অ্যাড করতে হয়? হ্যাঁ ভাইয়া, ভিডিওগুলো দেখা হয়েছে, ইভেন ওইটা পারি আর কি করতে। আচ্ছা, এলিমেন্ট অ্যাড করার ক্ষেত্রে কি করেন? রাইট শিফটিং করেন, তাই না? জি, যে অ্যারে গুলাকে এক ঘর করে ডানে সরায় একটা ঘর খালি করে, মানে তারপর ওই একটা ঘরের মধ্যে। ইন্ডেক্সের ভিতরে আরেকটা ইন্ডেক্স ঢুকানো হুম, আর হুম, কি। বুঝি নাই। তো একটা ইন্ডেক্সে যেমন 0 1 2 1 এর ঘর, 1টাকে শিফট লেফট সাইডে শিফট করে সেই পজিশনে আরেকজনকে বসানো আর কি। লেফট না, রাইট সাইডে। আপনি জাস্ট সরি। অ্যারে ডিলিট করা আর অ্যাড করার ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখবেন। অ্যাড করার ক্ষেত্রে অ্যারে এলিমেন্ট গুলাকে আমার রাইট শিফটিং করতে হবে। আর যদি লাস্টের ঘরে লাস্ট ইন্ডেক্সে বসাইতে চাই সেক্ষেত্রে আমার শিফটিং এর কোনো ইস্যু নেই। ওটা আপনি কোড করে রাখবেন, রাইট শিফটিং করেই কোডটা করবেন, বাট যখন আপনি লাস্ট ঘরেরটা ইনপুট দিব ওটা অটোমেটিকলি বসে লুপ ওইখানে ক্লোজ হয়ে যাবে। আর আপনি যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনাকে লেফট শিফটিং করতে হবে। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার কাছে 5টা এলিমেন্ট আছে। এই যে এটা থেকেই দেখেন এখানে
স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ হচ্ছে যে আপনি এলিমেন্ট অ্যাড করার ক্ষেত্রে রাইট শিফটিং করবেন আর হচ্ছে ডিলিট করার ক্ষেত্রে লেফট শিফটিং করবেন। এখন আপনি আসলে জিনিসটা কি বুঝছেন সেটা আমারে বুঝান। কারণ আমি আপনার কোডের মধ্যে যেটা দেখতেছি যে আপনার কোডের মধ্যে আপনি আহ, প্রথম একটা জিনিস ফাইন্ড করতেছেন, ফাইন্ড আউট করে যদি ওইটা থাকে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ওইটার মধ্যে আরেকটা অ্যাসাইন করে দিতেছেন, তাই না? আপনার কোডটা কি দিছেন চ্যাট বক্সে? না ভাই এখনো দেই নেই। দেন, কোডটা দেন। ঠিক আছে। ভাইয়া আমি লিভ নিয়ে নেই। আপনার প্রবলেম সলভ হয়ে গেছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে লিভ নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ অ্যাকচুয়ালি আমার ওয়াইফাই, আমি মোবাইলে হচ্ছে ডাটা দিয়ে কানেক্ট করছি আর ল্যাপটপে ওয়াইফাই দিয়ে কানেক্ট করছি, তো ওইখানে একটু নেটের প্রবলেম করতেছে মানে। আচ্ছা সমস্যা নাই, আপনি কোডটা জাস্ট শেয়ার করা পসিবল। আপনি চাইলে ডিসকর্ডেও দিতে পারেন, বা এনি হাও হোয়াটসঅ্যাপ তো আমি নাই। চেষ্টা করে দেখি দেয়া যায় কিনা। হুম, আচ্ছা আপু, বেশি প্রবলেম হইলে আপনাকে কোডটা কালকে ভাইয়া দেখা। পাঠা- আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি কালকে আমি আবার একটু ট্রাই করি আচ্ছা, বাসায়, সমস্যা নেই। দিতে পারছেন যখন, দেখি আমরা দেখি সলভ করতে পারি নাকি আজকে। অ্যাকচুয়ালি ভাই আজকে সারাদিন অন্য অন্য এটাও করছি, বারবার করতেছিলাম, কিন্তু তখন যেভাবে করছি খাতায় করে বা করে আচ্ছা, এখন ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে ওইভাবেই করছেন না? হ্যাঁ এইভাবেই করছি। হুম, আপনি আমার যেটা আমি মনে হয় আপনি 9 নাম্বারে যে প্রবলেমটা সাবমিট করতেছেন না, এটা আপনি 11 নাম্বারের অ্যাপ্রোচে করতেছেন। হ্যাঁ ভাই আমি একসাথেই ওই দুই মানে আমি যখন প্রবলেম গুলো করতে গেছি আমি দেখছি যে কোনটার সাথে কোনটা মানে রিলেটেড বেশি, তো সেইভাবে আর কি আমি কমিউনিকেশন করে আর কি হ্যাঁ ওইভাবে হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে প্রবলেম পারছি করে আপনি তো যখন কোডটা দেখছি। হচ্ছে একসাথে করতে চাইছেন, বাট ব্যাপারটা হচ্ছে আপনাকে কোডটা কিন্তু আলাদা আলাদা দেয়া। 9-এর পর কিন্তু 10 নাম্বারে আরেকটা কোড দেওয়া, তারপরে কিন্তু আপনার 11তে দেওয়া। তো আপনি যদি 9টা সলভ করে তারপর হচ্ছে 11তে যান, 9, 10, 11 এইভাবে যদি আগান, তাহলে সেক্ষেত্রে আপনার জিনিসটা কিন্তু ওইভাবেই সাজানো। কারণ আপনি যদি 11 নাম্বারটাতে দেখলেন সিমিলার প্রবলেম, আমি 11 নাম্বার কোডটা করে 9তেও সাবমিট করে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু এই যে এই হযবরল অবস্থা হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি বলতেছি না যে আপনি মিলাইতে পারবেন না, অবশ্যই এটা হবে, একসেপ্টেড হবে, কারণ কোড ঘুরে ফিরে সেম। হ্যাঁ তবে ওইটাই আর অ্যাপ্রোচ কি। যেটা সিরিয়াল দেওয়া সেভাবে আহ আগানোটাই উত্তম। ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। তারপর আপনার এই কোডটা দেখি। আর কোড দেখতে তো প্রবলেম নাই। 9 নাম্বারটাতে একসেপ্টেড হচ্ছে না, 11 নাম্বারটাতে একসেপ্টেড হয়েছে।
11 নাম্বারটাতে কি অ্যাকসেপ্টেড হয়েছে? আমার 9 নাম্বারটাতে আউটপুট আসছে, বরঞ্চ 11 নাম্বারটাতে আমার মানে এরর দেখাইছিল আর কি। 9 নাম্বারটাতে সাবমিট হয়েছে? না, সাবমিট হয় নাই, কিন্তু আমার আউটপুটটা আসতেছিল আর কি। ভাইয়া কি আমার কথা বুঝতে পারছেন? দাঁড়া, 1 - 5 - 6 8। আচ্ছা, আপনার তো আউটপুট প্রপারলি আসতেছে না আপু। দেখেন, আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না ভাই, আমি তো আপনার স্ক্রিন দেখতে পারতেছি না। আচ্ছা দেখেন, আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দেন। ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনি কোডটা রান করেন তো। দেখেন, আপনার এখানে আউটপুট আসতেছে 1 - 5 - 6। 8, কারণ আমি তো 3 নাম্বার এলিমেন্টটা আর কি ডিলিট করতেছি এখানে। ইভেন ভাই আমি 8 অন্যান্য নাম্বার এটা তো দেখেন, ভাইয়া আপনার এটা তো আউটপুট ফরম্যাট কিন্তু ম্যাচ করতেছে না। আপনি কি এটা খেয়াল করেছিলেন? না তো, খেয়াল করিনি ভাইয়া আসলে। এটা আমিও খেয়াল করিনি। আমি আপনার উপর বিশ্বাস করে আমি ভাবছিলাম কোনো কর্নার কেসে ধরা খাচ্ছেন, বাট আপনার কিন্তু অ্যাপ্রোচে কোনো একটা ঝামেলা আছে। দ্যাটস ওয়াই আপনার আউটপুট ফরম্যাটটা আপনি ম্যাচ করতে ও পারতেছেন না। মানে এইটাই আমি তখন আচ্ছা ভাই, এখানে টেস্টে মানে বলে দেয় না কেন যে এখানে আমার ইররটা আসলে কোন জায়গায় হচ্ছে? তাহলে আর কি আমি তো কোড ফোর্সে নিয়ে ট্রাই করতেছিলাম, তখনও এটা খেয়াল করিনি আর কি। এখানে যদি আপনাকে বলে দেয় তাহলে আপনি বের করবেন কি? আপনাকে দেখানো থাকবে একটা জিনিস, কিন্তু ভিতরে অনেকগুলো হিডেন টেস্ট কেস দিয়ে আপনাকে টেস্ট করা হবে যে আপনার কোডটা একুরেটলি হচ্ছে কিনা। যেমন আজকে আমি একটা খুবই ইজি প্রবলেম সলভ করতেছিলাম। যে প্রবলেমটা ছিল এরকম যে আপনার কাছে আহ, আপনি আপনার সাপোজ দুইটা ফ্রেন্ড একটা তরমুজ কিনলেন। তো তরমুজটার ওয়েট যদি এইরকম হয় যে তরমুজটাকে আসলে দুইটা ভাগে ভাগ করতে হবে। সো আপনারা দুইজনই হচ্ছে ইভেন নাম্বারের খুব বড় ফ্যান। তো তরমুজটাকে এমন ভাগে ভাগ করতে হবে যে দুইটা পার্টেই যেন ইভেন নাম্বার থাকে। সাপোজ 8 কেজির একটা তরমুজ আছে, এটাকে যদি দুইটা ভাগে ভাগ করেন 4 কেজি 4 কেজি করে দুইজন নিতে পারবে। তো 4 আর 4 দুইটাই কিন্তু ইভেন নাম্বার, তাই না? তো আমার এখানে আমার লজিকটা কি হবে, যে আমার তরমুজের ওয়েট যদি ইভেন নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে আমার আহ দুইটা ভাগ করলে দুই ভাগেই ইভেন নাম্বার পড়বে। আর তরমুজের ওয়েট যদি 9 কেজি হয়, 9 কেজি দুই ভাগ করলে সাড়ে কত 4.5 কেজি করে, 4.5 কিন্তু আর ইভেন নাম্বার না। তো আমার মেইনলি এখানে দেখতে হবে যে তরমুজের ওয়েট যদি ইভেন নাম্বার হয় তাহলে হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে ইয়েস। আর তরমুজের ওয়েট যদি অড নাম্বার হয় সেই ক্ষেত্রে অ্যান্সার হবে নো। কারণ অড নাম্বারকে দুই ভাগ করলে অড নাম্বারই আসবে, আবার ইভেন আসবে। সো এটা ছিল আমার প্রাইমারি একটা লজিক, আর এটা ছিল কোশ্চেনের ইয়াতে লজিকটা ছিল এরকম। তো টেস্ট কেসের মধ্যে আমাকে দেওয়া ছিল যে 8 ইনপুট দিবে, 8 কে দুই ভাগ করলে 4 কেজি 4 কেজি করে 8 কেজি, এই একটা টেস্ট কেজি ছিল। তো আমি তো হচ্ছে জাস্ট এটা চেক করছি ফার্স্ট অ্যাটেম্পটে যে আমার যদি তরমুজের ওয়েটটা ইভেন নাম্বার হয় সেক্ষেত্রে আমি বলবো যে ঠিক আছে ইয়েস, আর যদি অড নাম্বার হয় নো। এখন 2 কিন্তু একটা ইভেন নাম্বার। সো আমাকে যদি 2 ইনপুট দেয়
আমি কিন্তু ইয়েস বলবো, কারণ আমার ইয়া হচ্ছে যে যে কোনো ইভেন নাম্বার ইনপুট দিলেই আমি ওটাকে 2 ভাগ করলেও ইভেন নাম্বারই পাবো, কিন্তু 2 কে 2 ভাগ করলে কি হয়, 1 1, 1 কিন্তু ইভেন নাম্বার না। এটা কিন্তু ওরা আমারে দেখায় নাই। এগুলো হচ্ছে হিডেন টেস্ট কেস থাকে, যে আপনি নিজে নিজে টেস্ট কেস জেনারেট করবেন, নিজে নিজে ভাববেন যে এই এই কোডটা ওয়ার্স্ট কেসে কিভাবে আমার আটকাইতে পারে। তো আপনাকে দেখায় দিবে একটা বা দুইটা খুবই ইজি সিম্পল টেস্ট কেস দেখায় দিবে, কিন্তু ভিতরে অনেক কিছু দিয়ে চেক করবে ওরা। রিসেন্ট একটা কন্টেস্টে আমার একটা ফ্রেন্ড একটা প্রবলেম, সাপোজ একটা কন্টেস্টে 6টা 7টার মতো সলভ করছে, তো 8 নাম্বার প্রবলেমটার নেম ছিল এরকম যে প্যালিন্ড্রোম শ্যালিন্ড্রোম এরকম একটা প্রবলেম ছিল স্ট্রিং এর। তো ওই বেচারা 96 নাম্বার টেস্ট কেসে গিয়ে রং খাইছে কোড ফোর্সেসে। কোড ফোর্সেসের প্রবলেম সলভ করছেন না অ্যাসাইনমেন্টে? জি ভাইয়া। তো 1 নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বার টেস্ট কেসে রং খাইলেই তো কেমন জানি লাগে, তাই না, যে কই রং হইলো কি। ওই বান্দা 96 নাম্বার টেস্ট কেসে গিয়ে রং খাইছে, মানে 96টা টেস্ট কেস সে পার করতে পারছে। সে যদি আর কয়েকটা টেস্ট কেস পার করতে পারতো সে টপ 3 এর মধ্যে থাকতো। বুঝতে পারতেছেন, 96 নাম্বার টেস্ট কেসে গিয়ে রং খাইছে, কত বড় হার্ট ব্রেক এটা। এই জিনিসগুলা টেস্ট মানে কেসগুলা কিভাবে খুঁজে বের করবে এটাই তো প্রবলেম। হুম হুম মানে এই যে ইনো খাচ্ছে দেখলাম, আজকে আমিও 5 নাম্বার প্রবলেমটা নিয়ে খুব বসেছিলাম হুম হুম সারাদিন যে কি সমস্যা হচ্ছে, কিন্তু দেখলাম যে আসলে কোনো প্রবলেমই নাই। শেষে এই আর কি হয়েছে হ্যাঁ, successful। আপনারা এখানে আসলে এক্স্যাক্টলি আউটপুটটাই দিচ্ছে না। তো আমি আপনাকে ইনিশিয়াল অবস্থায় আমি এটা হচ্ছে ডিলিট করার যে ব্যাপারটা, এটা হচ্ছে পুরো লজিকটা আপনাকে বুঝাইতে হবে। ডিলিট করার যে ব্যাপারটা, এটা হচ্ছে একটা। আর ইনিশিয়াল অবস্থায় আজকে যেহেতু সাপোর্ট সেশনের টাইমটা প্রায় শেষের দিকে, তো আমি আপনাকে ইনিশিয়াল অবস্থায় বলবো যে আপনি অ্যারে ডিলিট করার যে ব্যাপারটা সেটা আপনি আবার একটু দেখেন ভালো মতো। দেখে তারপর হচ্ছে আপনি প্রথমে 9 নাম্বারটা সলভ করবেন, তারপর 11 নাম্বারে যাবেন। আপনি যদি 9 নাম্বারটা সলভ করতে পারেন, 11 নাম্বারটা আপনার কাছে কিছুই না। 11 নাম্বারে ঠিক জাস্ট আছে একটা ভাইয়া। ইফ এর কন্ডিশন অ্যাপ্লাই হবে। ইফ এর কন্ডিশন অ্যাপ্লাই হয়ে আপনার জাস্ট চেক করতে হবে, রাইট এ প্রোগ্রাম টু ডিলিট অ্যান এলিমেন্ট ফ্রম অ্যান অ্যানসাইজড অ্যারে ইফ দ্য এলিমেন্ট ইজ নট এক্সিস্ট ইন দ্য অ্যারে। এখানে কিন্তু এলিমেন্ট বলছে, ইন্ডেক্স খুঁজতে বলে নাই কিন্তু আপনাকে। তো আপনি ডিলিট করা যদি পারেন, 9 নাম্বারটা দিয়ে আপনাকে ডিলিট করা শেখাবে। 11 নাম্বারে গিয়ে আপনাকে লিনিয়ার সার্চ আর ডিলিট এই দুইটার একটা কম্বিনেশনে এই প্রবলেমটা সলভ করতে হবে। তো আপনি সাপোজ আমি ধরে নিলাম যে আপনি ডিলিট করার 9 নাম্বারটা যখন সলভ করবেন আপনি ডিলিট করাটা শিখে যাবেন। আপনি যেভাবে কোড করছেন না, এটা আরো ইজি। আপনি যেই কোডটা করছেন এটা আরো ইজি। আপনি একটা অ্যারে থাকবে, ওই অ্যারেটাকে সাপোজ অ্যারের 3 নাম্বার ঘরটাকে আপনি সরায় দিতে চাইতেছেন। তো 4 নাম্বার ঘরে যে এলিমেন্ট আছে ওরে এনে 3 নাম্বার ঘরে ওইটার উপর ওভাররাইট করে দেন, তাহলে তো আপনার ওই এলিমেন্টটা আগের এলিমেন্টটা চলে যেতেছে, দ্যাট মিনস ডিলিট হয়ে যেতেছে। এটা হচ্ছে লেফট শিফটিং করে অ্যারের এলিমেন্ট ডিলিট করা। আমি আপনাকে জাস্ট প্রাথমিক লজিকটা দিচ্ছি, কোড আপনি করবেন। তারপর না পারলে ঠিক কালকে আছে সাপোর্ট সেশনে আবার হচ্ছে কোড সহ দেখায় দিব। তো এটা আচ্ছা হচ্ছে ঠিক আছে ডিলিট করাটা। আর 11 নাম্বারে গিয়ে যেটা হবে যে 11 নাম্বারে আপনাকে প্রথমে একটা অ্যারে এলিমেন্ট অ্যারে নিতে হবে, অ্যারের এলিমেন্ট গুলা নিতে হবে। তারপর আপনি সার্চ করবেন যে ওই অ্যারেটার মধ্যে, সাপোজ আপনার কাছে একটা অ্যারে আছে, 5 সাইজের একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে 5টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5। তো আপনাকে বললো যে 10 একটা এলিমেন্ট যেটা হচ্ছে 10কে ডিলিট করতে। তো আপনি আপনার অ্যারের মধ্যে খুঁজবেন যে 10 আছে নাকি। যদি 10 না থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট নো প্রিন্ট করবেন, কিচ্ছু করা লাগবে না, জাস্ট নো। আর যদি আপনি 10 পেয়ে যান তাহলে আপনি 10টাকে রিমুভ করে দিবেন। এটা হচ্ছে কথা। সেইখানে প্রথমে আপনি লিনিয়ার সার্চ করবেন, একটা অ্যারে থেকে একটা এলিমেন্টকে খুঁজে বের করবেন। এটা পারেন কিভাবে খুঁজে বের করতে হয়?
না ভাইয়া ওইভাবে এখনো দেখা হয়নি আর কি। আমি ভাইয়ার ভিডিওগুলো দেখছি আজকে সারাদিন বসে বসে, যেহেতু গত ক্লাসে ছিলাম না আমি। আমি কিছুদিন যাবত একটু অসুস্থ, এ আচ্ছা, কারণে ভালোভাবে করা হয় নাই। তো প্রিভিয়াস ভাইয়াকে অবশ্যই প্রবলেমে তো জানাইছি যে আমি এই যে 7 প্রবলেম। নাম্বার প্রবলেমটা আপনি সলভ করছেন? না ভাই, সরি, আমি লিনিয়ার কাজ সম্পর্কে জানি আর কি, এটা আমি করছি। ইফ এলস এর কন্ডিশন গুলো ভালোভাবে পারি। ইফ এলস এর কন্ডিশন, বাট লিনিয়ার সার্চ ব্যাপারটা হচ্ছে যে আপনার একটা অ্যারের মধ্যে অ্যারে থেকে একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে, এটাই হচ্ছে লিনিয়ার সার্চ। সো ভাই এইটার অ্যাকচুয়ালি যেটা পজিশন খুঁজে বের করা, এটাকে বলা হয় না? এখানে আপনি পজিশন খুঁজে না না, এলিমেন্ট খুঁজবেন, এলিমেন্ট খুঁজবেন, পজিশন তো মানে মাস্ট কত নাম্বার থাকবে। ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে সেই হ্যাঁ ভ্যালুটাকে হ্যাঁ, খুঁজে ভ্যালুটা বের করা। খুঁজবেন, ভ্যালুটাকে খুঁজবেন। হ্যাঁ, যদি ওইটাই। ওই ভ্যালুটা থাকে ওই ভ্যালুটারে ডিলিট করে দিবেন। এটাই হচ্ছে 11 নাম্বারটা প্রবলেম। আমি আপনাকে হচ্ছে আপনি আপনাদের যে ব্যাচের রেকর্ড সেকশনটা আছে না, ওইখানে আপনি যাবেন, গিয়ে আপনি লিনিয়ার সার্চ বা আপনাদের ক্লাসে দেখানো হয়েছে, আমি প্রিটি মাচ শিওর যে আপনাদের কোর্স আউটলাইনের কোন ক্লাসের মধ্যে আছে। হ্যাঁ ভাইয়া, দেখানো হয়েছে, আমি দেখেছি। ক্লাস রেকর্ডও খুব ভালোভাবে দেখেছি। তো আর ওইটা আপনি আবার একটু দেখে সলভ করার ট্রাই করেন। আপনার আচ্ছা, এখানে ঠিক আছে। কিচ্ছু না, আপনার জাস্ট 9 নাম্বারটাতে আপনি অ্যারে ডিলিট করবেন, আর 11 নাম্বারটাতে গিয়ে এলিমেন্ট খুঁজবেন, খুঁজা তারপর ডিলিট করবেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি না পারলে তো আপনার আসেনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামী। আপনি আগে একটু দেখেন, তারপর যদি দেখেন যে আমি অলমোস্ট ক্লোজ, আমি যদি আরেকটু হিন্টস পাই তাহলে আমি করে ফেলতে পারবো। সেই ক্ষেত্রে গ্রুপে হচ্ছে ওই ডিসকর্ডে আপনি প্রবলেমটা বলবেন যে আমাকে আরেকটু হিন্টস দেন, আমি এতটুকু পর্যন্ত করছি, ওভাবে দিব। না পারলে কালকের সাপোর্ট সেশনে হচ্ছে পুরাটা ব্যাপার আপনাকে বুঝিয়ে দিব না। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের সাপোর্ট ওকে সেশন আমরা ভাইয়া। এখানেই শেষ করি। ঠিক আছে, আচ্ছা, আসসালামু ঠিক আলাইকুম আছে আপু। ভাইয়া, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন, শুভরাত্রি।